নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের এমন একটি বিষয় জানাতে যাচ্ছি যা আপনার জীবনকে অনেকটা সহজ করে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার চারপাশের মানুষদের মধ্যে কারা সত্যিই আপনার বন্ধু এবং কারা আপনাকে আঘাত করার চেষ্টা করছে? কারা আপনার উন্নতি চায় এবং কারা শুধু আপনাকে পিছনে টানার চেষ্টা করছে? আজকের এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের বাণীর আলোকে আপনাদের দেখাবো তাদের 3টি লক্ষণ, যাদের দ্বারা আপনি চিনতে পারবেন কারা সত্যিকারের শুভচিন্তা রাখে এবং কারা নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একবার আপনি এই লক্ষণগুলো জানবেন, আপনি কখনো আর ভ্রান্তি করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও জানতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মোটিভেশনাল ভিডিওগুলো আপনি প্রথমে পেতে পারেন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 1. যারা আপনার ক্ষতি করতে চায় তারা প্রায়শই ভালো লোকের মুখোশ পরে থাকে। আপনি হয়তো অনেক সময় দেখেছেন কিছু মানুষ বাইরের দিক থেকে খুবই মিষ্টি, খুবই সহানুভূতিশীল মনে হয়। তারা আপনাকে সাহায্য করার কথা বলে, আপনার প্রশংসা করে, কিন্তু আসল উদ্দেশ্য অন্য থাকে। শ্রীকৃষ্ণও আমাদের শাস্ত্রে সতর্ক করেছেন যে প্রতিটি সম্পর্কেই সচেতন থাকা জরুরি। বাইরের আচরণ কখনো অন্তরের সত্য প্রকাশ করে না। অনেক সময় মানুষ তাদের নিজের স্বার্থের জন্য আপনাকে বিভ্রান্ত করে। এই ধরনের মানুষদের চেনার জন্য প্রথম লক্ষণ হল তাদের আচরণে সদা অপ্রয়োজনীয় প্রশংসা। তারা আপনাকে এমনভাবে প্রশংসা করে যা স্বাভাবিক নয়। এমনকি যখন আপনার কোনো বিশেষ সাফল্য হয়নি তখনও তারা প্রশংসা করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রশংসা স্বার্থপর হয় সেটি বিশ্বাসযোগ্য নয়। তাই যাদের প্রশংসা সর্বদা অতিরিক্ত এবং কখনো বাস্তব প্রতিফলন দেয় না, তাদের প্রতি সতর্ক থাকা জরুরি। দ্বিতীয় লক্ষণ হল আপনার সময় ও সম্পদের প্রতি আগ্রহ। যারা আপনার ক্ষতি করতে চায় তারা আপনার সময় ও সম্পদকে ব্যবহার করতে চাইবে নিজের স্বার্থের জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের মনে লোভ ও স্বার্থবোধ আছে সে কখনো সত্যিকারের বন্ধু হতে পারে না। এই ধরনের মানুষ প্রায়শই আপনার সাহায্য চাইবে, আপনার সময় চুরি করবে এবং শেষে আপনাকে হতাশ করবে। তৃতীয় লক্ষণ হল প্রতিক্রিয়ার অভাব এবং ইচ্ছাকৃত বিভ্রান্তি। যখন আপনি তাদের প্রশ্ন করবেন তারা সরাসরি উত্তর দেয় না বা জটিলতা তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যিই শুভেচ্ছা রাখে সে স্পষ্টভাবে কথা বলে এবং বিভ্রান্তি সৃষ্টি করে না। যারা আপনাকে বিভ্রান্ত করে তারা সাধারণত আপনার উপর প্রভাব ফেলতে চায়, যাতে আপনি তাদের উদ্দেশ্য বুঝতে না পারেন। চতুর্থ লক্ষণ হল মিথ্যা বা অর্ধসত্য বলা। এমন মানুষরা প্রায়শই কথা বলেন যা পুরোপুরি সত্য নয়। তারা আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে যাতে আপনি তাদের প্রতি নির্ভরশীল হন। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যই শক্তি এবং মিথ্যাই ক্ষতি বয়ে আনে। তাই প্রতিটি কথার পেছনের সত্যকে বুঝতে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম লক্ষণ হল আপনার সাফল্যকে হ্রাস করা বা ছোট দেখানো। যারা আপনার ক্ষতি করতে চায় তারা আপনার অর্জনকে ছোট করতে চেষ্টা করবে। তারা আপনাকে অনুপ্রাণিত করার পরিবর্তে হীন মূল্যায়ন করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনাকে ছোট দেখায় তার মানসিকতা ক্ষতি ও ঈর্ষায় ভরা। তাই যদি কেউ আপনার সাফল্যকে কখনো ছোট করার চেষ্টা করে তাকে সতর্ক দৃষ্টিতে দেখুন। এই লক্ষণগুলো চেনার পরে আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের বন্ধু এবং দুষ্ট মানুষের মধ্যে পার্থক্য করা কতটা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনে সতর্ক থাকা এবং নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করা অপরিহার্য। আপনার চারপাশের মানুষদের মধ্যে যাদের সত্যিকারের উদ্দেশ্য আছে তাদেরকে আলিঙ্গন করুন এবং যাদের ক্ষতি করার প্রবণতা আছে তাদের থেকে দূরে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার অন্তরে যা ঠিক সেটিই আপনার পথ দেখায়। অন্যদের বাহ্যিক আচরণে কখনো বিভ্রান্ত হবেন না। এই বাণী অনুসরণ করলে আপনি কখনো ভুল মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। এভাবে বাইরের আচরণকে যত্ন সহকারে পর্যবেক্ষণ করুন। যাদের কথায় সদা স্বার্থ মিশে আছে, যাদের প্রশংসা অতিরিক্ত, যাদের সময় এবং সম্পদ ব্যবহারে স্বার্থ আছে, তাদের প্রতি সতর্ক থাকুন।
শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সতর্কতা এবং অন্তর্দৃষ্টি আমাদের সুরক্ষা দেয়। 2. যারা আপনার ক্ষতি করতে চায় তাদের আচরণে লুকানো ইঙ্গিত থাকে যা সচেতন দৃষ্টিতে খেয়াল করলে বোঝা যায়। প্রিয় দর্শকবৃন্দ, প্রথম পয়েন্টে আমরা দেখেছি যে যারা আপনার ক্ষতি করতে চায় তারা বাইরের দিক থেকে খুব ভালো এবং সহানুভূতিশীল মনে হয়, কিন্তু আজ আমরা সেই আচরণের আরও গভীরে প্রবেশ করব। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের অন্তরে স্বার্থ ও ক্ষতি করার প্রবণতা আছে সে তার কাজ এবং কথায় কখনো স্বচ্ছতা দেখায় না। অর্থাৎ মানুষের প্রকৃত মন জানার জন্য শুধু তাদের কথাই নয়, তাদের ছোট ছোট কাজ, অভ্যাস এবং আচরণ খেয়াল করতে হবে। প্রথম ইঙ্গিত হল যারা ক্রমাগত প্রশংসা করে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে। এই ধরনের মানুষ প্রায়ই আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, এমনকি তখনও যখন আপনার কোনো বড় সাফল্য হয়নি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রশংসা স্বার্থের জন্য দেয় সেটি বিশ্বাসযোগ্য নয়। তারা আপনার সামনে বন্ধুত্বের ভান তৈরি করবে, কিন্তু এই আচরণ পেছনে প্রায়শই ক্ষতি করার উদ্দেশ্য লুকিয়ে রাখে। তাই যাদের প্রশংসা স্বাভাবিকের চেয়ে বেশি তাদের প্রতি সতর্ক দৃষ্টিতে থাকা জরুরি। দ্বিতীয় ইঙ্গিত হল আপনার সময় এবং সম্পদ ব্যবহার করার প্রবণতা। যারা আপনার ক্ষতি করতে চায় তারা প্রায়শই আপনার সময় চুরি করতে চাইবে। তারা আপনার সাহায্য বা সম্পদ চাইবে, কিন্তু বিনিময়ে কোনো সত্যিকারের সহানুভূতি দেখাবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ শুধু নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে তার বিশ্বাস করা বিপজ্জনক। তাই আপনার সময় এবং সম্পদের প্রতি যে মনোভাব দেখায় তা খেয়াল করুন। তৃতীয় ইঙ্গিত হল প্রতিক্রিয়ার ক্ষেত্রে অস্পষ্টতা বা বিভ্রান্তি সৃষ্টি করা। যখন আপনি তাদের কাছে প্রশ্ন করবেন বা সাহায্য চাইবেন, তারা সরাসরি উত্তর দেয় না বা জটিল পরিস্থিতি তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যিই শুভেচ্ছা রাখে সে স্পষ্টভাবে কথা বলে এবং বিভ্রান্তি সৃষ্টি করে না। তাদের এই আচরণ বোঝার চেষ্টা করুন। তারা প্রায়ই আপনার ভুল বোঝার সুযোগ খুঁজে বের করবে যাতে তারা নিজেদের সুবিধা অর্জন করতে পারে। চতুর্থ ইঙ্গিত হল মিথ্যা বা অর্ধসত্য বলা। যারা আপনার ক্ষতি করতে চায় তারা প্রায়ই পুরো সত্য বলে না। তারা এমন তথ্য দেয় যা অর্ধেক সত্যের সঙ্গে মিশ্রিত থাকে যাতে আপনি বিভ্রান্ত হন। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যের অভাব সব সম্পর্ককে ধ্বংস করে। তাই যে তথ্য বা কথায় সন্দেহ থাকে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন। পঞ্চম ইঙ্গিত হল আপনার সাফল্যকে ছোট দেখানো বা হ্রাস করার চেষ্টা করা। যারা আপনার ক্ষতি করতে চায় তারা আপনার অর্জনকে হীন করার চেষ্টা করবে। তারা প্রায়শই বলবে, এটি তেমন গুরুত্বপূর্ণ নয় বা এটি বড় কিছু নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনার সাফল্যকে ছোট দেখায় তার অন্তরে ক্ষতি ও ঈর্ষা লুকিয়ে আছে। তাই যাদের অর্জন আপনার সাফল্য দেখে কমে যায় তাদের থেকে দূরে থাকুন। ষষ্ঠ ইঙ্গিত হল আপনার ভালো বা খারাপ মুহূর্তে অতিরিক্ত আগ্রহ। তারা এমনভাবে আপনার কাছে আসে যেন তারা আপনাকে সাহায্য করতে চায়, কিন্তু আসলে তারা আপনার দুর্বলতার সুযোগ খুঁজে বের করছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সাহায্য সত্যিকারের নয় তা বিপদ বয়ে আনে। তাই কারো সাহায্যের পেছনের উদ্দেশ্য খেয়াল করা জরুরি। সপ্তম ইঙ্গিত হল প্রায়শই চুপচাপ থাকা বা আবেগ লুকোনো। যারা ক্ষতি করতে চায় তারা সাধারণত তাদের প্রকৃত আবেগ প্রকাশ করে না। তারা আপনার কাছে বন্ধুত্বের ভান দেখায়, কিন্তু আসলে তাদের মন অন্যদিকে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের আবেগ এবং কাজ একরকম নয় সে বিশ্বাসযোগ্য নয়। তাদের আচরণের মধ্যে এই অসঙ্গতি খুঁজে বের করলে আপনি সতর্ক হতে পারবেন। অষ্টম ইঙ্গিত হল আপনার সাফল্য বা খুশির সময়ে হিংসা প্রকাশ করা। তারা আপনার সুখ দেখে খুশি হয় না, বরং ঈর্ষা বা হিংসার অনুভূতি প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈর্ষা মানুষকে নষ্ট করে, বন্ধুত্বকে নয়। তাই যাদের আনন্দ আপনার সাফল্য দেখে কমে যায় তাদের থেকে দূরে থাকুন। নবম ইঙ্গিত হল আপনার পরিশ্রম বা সময়কে কখনো মূল্যায়ন না করা। তারা আপনার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে কিন্তু নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিশ্রমের মর্যাদা বোঝা এবং অন্যের পরিশ্রমকে সম্মান করা সত্যিকারের নীতি। যারা আপনার পরিশ্রমকে ছোট দেখায় তাদের প্রতি সতর্ক থাকুন। দশম ইঙ্গিত হল প্রায়শই কথার মাঝে দ্ব্যর্থতা বা বিভ্রান্তি সৃষ্টি করা। তারা আপনার কাছে এমন কিছু বলে যা বোঝা কঠিন হয়, যাতে আপনি সিদ্ধান্ত নিলে বিভ্রান্ত হন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে বিভ্রান্তি তৈরি করে সে নিজের স্বার্থের দিকে মনোযোগী। তাই কথার মধ্যে লুকানো অর্থ বোঝার চেষ্টা করুন।
এভাবে প্রতিটি আচরণ এবং কথার মধ্যে যে সূক্ষ্ম ভিন্নতা আছে তা খেয়াল করলে আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন কারা আপনার জন্য সত্যিই ক্ষতিকারক এবং কারা নয়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে জ্ঞান, সতর্কতা এবং অন্তর্দৃষ্টি দিয়ে মানুষকে বিচার করা সবচেয়ে নিরাপদ পথ। 3. যারা আপনার ক্ষতি করতে চায় তাদের চিহ্নিত করার চূড়ান্ত লক্ষণ এবং প্রতিকার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আগে 2টি পয়েন্টে দেখেছি যে যারা আপনার ক্ষতি করতে চায় তাদের আচরণ এবং কথায় নানা ইঙ্গিত থাকে। এখন আমরা দেখব চূড়ান্ত লক্ষণগুলো, যেগুলো আপনাকে সম্পূর্ণ সতর্ক করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী মানুষ সব পরিস্থিতিতে সাবধান থাকে এবং নিজের অন্তরের ভেতরের সত্যকে বিশ্বাস করে। অর্থাৎ যে মানুষ আপনার প্রতি ক্ষতিকারক মনোভাব রাখে তার আচরণ প্রায়শই আপনাকে ধাপে ধাপে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রথম চূড়ান্ত লক্ষণ হল আপনার প্রতি নিয়মিত অবিশ্বাস এবং সন্দেহ সৃষ্টি করা। যারা ক্ষতি করতে চায় তারা প্রায়ই আপনার প্রতিটি কাজ বা সিদ্ধান্তে সন্দেহ তৈরি করে। তারা আপনার প্রতি সমর্থনের ভান দেখিয়ে আসলে আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ বিশ্বাসের পরিবর্তে সন্দেহ ছড়ায় তার মন শান্ত নয়। তাই যারা আপনার প্রতি অপ্রয়োজনীয় সন্দেহ দেখায় তাদের থেকে দূরে থাকা জরুরি। দ্বিতীয় চূড়ান্ত লক্ষণ হল আপনার খারাপ মুহূর্তকে ব্যবহার করা। তারা যখন দেখে আপনি কোনো সমস্যায় আছেন তখন সাহায্যের বদলে নিজের সুবিধার জন্য আপনার দুর্বলতা ব্যবহার করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে বিপদের সময় আপনার দুর্বলতা ব্যবহার করে সে আপনার প্রকৃত বন্ধু নয়। তাই আপনার দুর্বল মুহূর্তে সতর্ক থাকা এবং নিজের সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তৃতীয় চূড়ান্ত লক্ষণ হল আপনার জীবনের সিদ্ধান্তে প্রভাব খুঁজে বের করা। তারা প্রায়ই আপনাকে নিজের মতামত দিয়ে পরিচালিত করতে চায়, যাতে তারা নিজের স্বার্থ পূরণ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অন্যের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে চায় সে সত্যিকারের শুভচিন্তা রাখে না। তাই যাদের আচরণে নিয়ন্ত্রণ এবং প্রভাবের চেষ্টা থাকে তাদের প্রতি সতর্ক থাকা আবশ্যক। চতুর্থ চূড়ান্ত লক্ষণ হল আপনার বন্ধুদের বা পরিবারের প্রতি নেতিবাচক প্রভাব ফেলা। তারা প্রায়শই আপনার চারপাশের মানুষদের ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সম্পর্ককে ধ্বংস করার চেষ্টা করে তার লক্ষ্য ক্ষতি। তাই যারা আপনার সামাজিক বা পারিবারিক সম্পর্কের ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন। পঞ্চম চূড়ান্ত লক্ষণ হল প্রায়শই আবেগ ও আচরণের অসঙ্গতি। তারা আপনার সামনে মিষ্টি ও সহানুভূতিশীল দেখায় কিন্তু পেছনে আপনার প্রতি বিরূপ মনোভাব রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের আচরণ ও মন এক নয় সে বিশ্বাসযোগ্য নয়। তাই যে ব্যক্তি আপনাকে বিভ্রান্ত করে তার প্রতি সতর্ক থাকা প্রয়োজন। ষষ্ঠ চূড়ান্ত লক্ষণ হল আপনার সাফল্য ও অর্জনকে হ্রাস করার চেষ্টা করা। তারা প্রায়শই আপনার সাফল্যকে ছোট করার জন্য কথাবার্তা তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনার সাফল্যকে হ্রাস করতে চায় তার অন্তরে ক্ষতি এবং ঈর্ষা লুকিয়ে আছে। তাই যারা আপনার অর্জনকে ছোট দেখায় তাদের প্রতি সাবধান থাকুন। সপ্তম চূড়ান্ত লক্ষণ হল আপনার আনন্দ ও খুশির সময়ে বিরূপ মনোভাব দেখানো। তারা আপনার সুখ দেখে খুশি হয় না, বরং ঈর্ষা বা বিরূপ মনোভাব প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের বন্ধু আপনার খুশিতে আনন্দিত হয়, ঈর্ষা নয়। তাই যাদের আচরণে আপনার আনন্দকে হ্রাস করার প্রবণতা থাকে তাদেরকে দূরে রাখুন। অষ্টম চূড়ান্ত লক্ষণ হল আপনার পরিশ্রম এবং সময়কে কখনো মূল্যায়ন না করা। তারা আপনার কঠোর পরিশ্রমকে অগ্রাহ্য করে কিন্তু নিজের সুবিধার জন্য তা ব্যবহার করতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিশ্রমকে মূল্যায়ন করা এবং অন্যের পরিশ্রমকে সম্মান করা নৈতিকতা। যারা আপনার পরিশ্রমকে ছোট দেখায় তাদের প্রতি সাবধান থাকুন। নবম চূড়ান্ত লক্ষণ হল আপনার প্রতি নিয়মিত প্রতিকূলতা সৃষ্টি করা। তারা আপনার চিন্তা এবং পরিকল্পনায় বাধা দেয় যাতে আপনি বিভ্রান্ত হন এবং তারা সুবিধা নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে বাধা সৃষ্টি করে তার লক্ষ্য আপনার ক্ষতি। তাই যে ব্যক্তি নিয়মিত বাধা দেয় তাকে চিহ্নিত করা জরুরি। দশম চূড়ান্ত লক্ষণ হল আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করা। তারা প্রায়শই আপনার সিদ্ধান্তকে ছোট করার চেষ্টা করে এবং আপনার আত্মবিশ্বাস হ্রাস করতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চায় তার উদ্দেশ্য ক্ষতি। তাই যারা আপনার আত্মবিশ্বাসকে কমাতে চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন।
একবার আপনি এই চূড়ান্ত লক্ষণগুলো চেনার পর আপনাকে জানার প্রয়োজন কিভাবে প্রতিকার করা যায়। প্রথমে যাদের প্রকৃত উদ্দেশ্য ক্ষতিকারক তাদের কাছ থেকে দূরে থাকুন। আপনার সময় এবং শক্তি তাদের জন্য নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের অন্তরের জ্ঞান বিশ্বাস করুন এবং যা ক্ষতি করবে তা থেকে দূরে থাকুন। দ্বিতীয় প্রতিকার হল সতর্কতা এবং পর্যবেক্ষণ। আপনার চারপাশের মানুষের আচরণ এবং কথার পেছনের উদ্দেশ্য লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সতর্ক থাকে সে কখনো বিভ্রান্ত হয় না। তাই প্রতিটি কথার পেছনে অর্থ খুঁজে দেখুন এবং আচরণের ভিন্নতা লক্ষ্য করুন। তৃতীয় প্রতিকার হল নিজের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। যারা ক্ষতি করতে চায় তারা সাধারণত দুর্বলতাকে ব্যবহার করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শক্তি জানলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। তাই নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে উন্নত করুন। চতুর্থ প্রতিকার হল সাহসিকতা এবং শান্ত মন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সাহসী এবং শান্ত থাকে সে সব পরিস্থিতিতে জয়ী হয়। অর্থাৎ ক্ষতিকারক মানুষের সাথে সরাসরি দ্বন্দ্ব না করে সতর্কভাবে নিজের পথ চালিয়ে যান। পঞ্চম প্রতিকার হল সত্য ও ন্যায়ের পথে থাকা। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যই শক্তি এবং ন্যায় শান্তি দেয়। তাই সব সময় ন্যায় এবং সত্যকে মান্য করে চলুন, এতে ক্ষতিকারক মানুষের প্রভাব কমে যায়। শেষে যখন আপনি এই চূড়ান্ত লক্ষণগুলো জানবেন এবং প্রতিকারগুলো অনুসরণ করবেন, তখন আপনি জীবনে শান্তি এবং সুরক্ষা পাবেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয় যে সতর্কতা, অন্তর্দৃষ্টি এবং সত্যের পথে চলা জীবনকে নিরাপদ করে তোলে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীকৃষ্ণের বাণীর আলোকে দেখেছি যারা আপনার ক্ষতি করতে চায় তাদের চিহ্নিত করার উপায়। তাদের আচরণ, কথাবার্তা এবং সময় ব্যবহারে লক্ষ্য রাখলে আপনি সহজেই তাদের চিনতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের অন্তরের সত্য বিশ্বাস করুন এবং যা ক্ষতি করবে তা থেকে দূরে থাকুন। আপনি যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি শ্রীকৃষ্ণের বাণী থেকে আজ অনেক কিছু শিখলাম। আপনার এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে উৎসাহ দেবে।